না না, ভয় পাওয়ার দরকার নেই, এটা জুডিও, তেমন কিছু নয়। ও এত ভিড় কেন? সেল লেগেছে, সেল, এই যে লেখা আছে সেল। হ্যাঁ তাই তো, আমার সাথে যে এলো সে কোথায়? যা, হারিয়ে গেছে। কে? অভিজিৎ মণ্ডলকে খুঁজে পাওয়া যাচ্ছে না এত ভিড়ের মাঝখানে, কোথায় সে? সর্বনাশ, এত ভিড়, মানে এটা হচ্ছে লাইন, মানে বিলিংয়ের লাইন, বেশি কিছু নয়, এই তো অল্প স্বল্প ভিড়। আর জিনিসপত্র মানে করুণ দশা। আর তোমরাও আসতে চাইছো? আসো আসো আসো, তোমরাও আসো। ঠেলা খেতে চাইলে, মানে এটা মনে হচ্ছে না কোনো মল, ধর্মতলার বাজার, ফুটপাতের বাজার। মানে এর থেকে মনে হয় মাছের বাজার কম হয়, ফুটপাতের বাজার কম হয়, কিংবা ধর্মতলাও মনে হয় এর থেকে কম ভিড় হয়। ধর্মতলা স্প্ল্যানেড, হ্যাঁ ধর্মতলায় মানে এর থেকে কম ভিড়ই হয়। এইখানে দেখো না, মনে হচ্ছে কামড়া কামড়ি লেগে গেছে, একে অপরের ঘাড়ে উঠে কামড়ে জিনিস নিয়ে নেবে। আমি বেশি কিছু নিতেও পারিনি, বাবা রে বাবা, এখানে যা ভিড়। আর কিছু কিছু জিনিস তো খুবলে খাবলে খেয়ে রেখে দিয়েছে। হ্যাঁ আমাকে টের পাচ্ছ? হ্যাঁ দেখো দেখো দেখো, হ্যাঁ দেখা যাচ্ছে, হ্যাঁ করুণ দশা, মুখের অবস্থা কি, বা বাবা। আমি তো সে আর একজনকে খুঁজে পাচ্ছি না, কি সর্বনাশ, কোথায় বাবা খুঁজতে থাকবো। এই তো পাইছি পাইছি, এই তো ভদ্রলোক, হ্যাঁ এতক্ষণ পর খুঁজে পাইছি। আর জিনিসপত্রের করুণ দশা, মা গো মা, এই দেখো না লেদা বেদা করে ফেলছে, একদম খুবলে খাবলে খাই নিয়েছে। কেমনে করছে এগুলো? হ্যাঁ পুরো খুবলে খেয়ে ফেলেছে যে, কিছু রাগ বাবা, আরও তো 5 জন আসবে, তারা দেখবে, তুমি তো বাবা খেয়ে রেখে দিয়েছো, ফুটো ফাটা করে কিছু নেই, তোর গোড়ালেও কিছু পাওয়া যাবে না। তো যাই হোক, এই অভিজিৎ মণ্ডলের করুণ দশা। এই অবধি ভিডিওটা রাখলাম, কারণ এবার অভিজিৎ মণ্ডল রেগে যাচ্ছে, হ্যাঁ মুখ ঢেলে রাগার বলছে আমি রেগে যাচ্ছি, চলো। ঠিক আছে বাবা, রেখে দিলাম, চলো।